এই ভাতর ছাড়ি বাবু মাগে মাগি মেডাল কাছে পাস আরে মাগে এমা তুই করতে গেলি বানি চলিয়ে এসে কল্লা টিম জায়গা মা আগা মা জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই প্রভু চরণে তোমার হে মহেশ্বর এই অধম চাঁদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো তুমি জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই প্রভু চরণে তোমার জয় শিব শম্ভ জয় মা ভবানীর জয় প্রণাম নিও ঝড়ের আধারে কাঁপে দিতেছি আর জানি না ললাটে আছে কি লিখন লিখো করো গো প্রভু তুমি গো আমার প্রণাম জানাই গো চরণে তোমার জীবনের সার তুমি মা গো আমার প্রণাম জানাই মা গো চরণে চরণে ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে চন্দ্রধর মা চন্দ্রধর এসেছো দেবী জানতাম মা জানতাম তুমি আমার আত্মনাদ শুনে ওই কৈলাসে থাকতে পারবে না মা মাগো তুমি যখন এসেছো এই অধম চাঁদের প্রণাম গ্রহণ করো দেবী পারিনি আমি পারিনি তোমার এই প্রণাম গ্রহণ করতে কিন্তু মা এই চাঁদের অপরাধ কি দেবী চন্দ্রধর বলো মা যাকে তুমি মা ভেবে ভক্তিপূর্ণ প্রণামে জানাচ্ছ হ্যাঁ তোমার সেই আরাধ্য দেবী মা আমি নই তবে তুমি মা ভবানী নও না নাই বা হলে আমার আরাধ্যা দেবী মা ভবানী
তবে কি তুমি মা কাত্যায়নী? না, নাই বা হলে মা কাত্যায়নী, তবে কি তুমি মা লক্ষ্মী ঠাকুরানী? না চাঁদ। তবে কি লক্ষ্মী সরস্বতী? তবে তুমি কোন দেবী? শুনতে চাও আমার আত্মপরিচয়? তুমি কে তুমি? কার একটা হাসি যেন আকাশ বাতাস বিহীন করে আমার কর্ণ কুহরে পৌঁছায়। কে তুই? চিনিতে নারী নারীর কণ্ঠস্বর। নারীর কণ্ঠস্বর চিনি আমি চিরদিনই। তবে বলো দেখি তুমি কোন নারী আসিয়াছ মম ঠাই? তবে শ্রবণী কর চন্দ্রধর, আমি অন্য কেউ নহি। তবে কে তুই? শিব তনয়া শিবাংশী, শিবতনয়া শিবাংশী, দেবী পদ্মমরিনা। ভাই পদ্ম। ভাই বরস, কেন এসেছিস এই সাগর তীরে? শুধুমাত্র একটি কারণে কি চন্দ্রধর, কারণ? পুজো। হ্যাঁ? একটি মাত্র পুষ্পাঞ্জলি নেওয়ার তোরে আছি তবু ঠাই। তাই ভক্তির পুষ্পাঞ্জলি দিয়া করো আমায় বিদায়। ভাই বরস, তোর মনে বড় অভিলাষ এই চন্দ্রধর বণিকের হস্তে ভক্তির পুষ্পাঞ্জলি নিবি, তাই না? হে চন্দ্রধর, এই মনসা কারণ কি? তোমার হস্তের একটি পুষ্পাঞ্জলি পেলে তবে আমি স্বর্গে ঠাঁই পাবো। আচ্ছা, তোমার হস্তের একটি পুষ্পাঞ্জলি পেলে আমি দেবীত্ব অর্জন করব। তাই? তাই তো মন প্রাণ ঘিয়ে আমার চাই তোমার ওই পবিত্র হস্তে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি চাই। কিন্তু বলতে পারিস এই অধম চাঁদ যদি সকল ক্রোধ ভুলে গিয়ে তোর পুজো করে, তবে এই চাঁদ তার বিনিময়ে কি পাবে? ফিরিয়ে দেবো চাঁদ, কি? ফিরিয়ে দেবো তোমার একে দুয়ে কি ছয় কি বধুমাতার শ্রীমন্তের সিঁদুর। ছয় পুত্র ফিরিয়ে পাবো সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে। যেদিকে তাকাই ছয় ছয়টি সন্তানের আত্মনাদ আমি আজও শুনতে পাই। ছয় ছয়টি সন্তানের বিয়োগ বেদনা যে আমায় আজও কুড়ে কুড়ে খাই। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে ফিরিয়ে পাবো আমি ছয় পুত্র। হে চাঁদ, এই আর কে দিবি? ফিরিয়ে দেবো কি? ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞানী মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। কিন্তু মনে পড়ে তোর সেই দিনের কথা, কোন দিন? সেদিন আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে গেছিলাম মৃগ শিকারের জন্য ওই ঘর অরণ্য মাঝে। সেদিন তুই আমার শালিকার রূপ ধারণ করে আমার মহাজ্ঞান হরণ করেছিলি। তবে আমি তোকে এই দেবী বলবো না শালিকা বলবো? এই, আর কি দিবি? ফিরিয়ে দেবো চাঁদ, কি? ফিরিয়ে দেবো তোমার বাল্যমিত্র ওঝা ধনন্তরী। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে বাল্যমিত্র বড় ধনন্তরী। এহ, আর কি দিবি? ফিরিয়ে দেবো কি? ফিরিয়ে দেবো তোমার ভাগের বাগান বাড়ি। তার সঙ্গে সঙ্গে দেবো চাঁদ কি? সাত সাগরী বাধার আরে মনসা, বাহ, 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 মনসা, বাহ। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে এই চন্দ্রধর বণিককে সাত সাগর বাধার ধন দিবি? দেবো চাঁদ, দেবো আমি। তবে বিলম্ব কেন? সকলে কিছু যখন ফিরিয়ে পাবো, মনসা পুজো করতে আপত্তি কোথায়? হতর পদ্ম আসন অধিষ্ঠান এই চন্দ্রধর বণিক সকল ক্রোধ ভুলে গিয়ে করবে মনসা পূজা। সত্যি বলছো চন্দ্রধর? সকলে বাদ ভুলে গিয়ে আজ তুমি এই মনসার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। দেব হতর পদ্ম আসন অধিষ্ঠান। বেশ, আমি আমি তাই করছি। দাও চাঁদ, সাজিয়ে দাও। বাহ, 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 বাহ। এটাই না বলে দেবী? রে মাল্লা মাঝিগণ, সে দেখো আজ আমার ডিঙ্গাই দেবী এসেছে।
আজ এই চন্দ্রধর মণিক সকল ক্রোধ ভুলে গিয়ে করবে মনসা পূজা। তোমরা সকলে আনন্দ আনন্দ উপভোগ করো, কিন্তু যেই দেবীর পুজো করব আগে আমি তাকে দুই নয়ন ভরে দেখি তো কেমন মানিয়েছে। একাই না বলে দেবী, হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাসই স্বর্গে নয়, যার বাসই সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা, এই চন্দ্রধর বণিকের হস্তে পুজো নিবি। এই মনসা, তোর মনের মধ্যে সাজানো রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে পুড়িয়ে দেবো। ওরে পাতাল বাসিনী মনসা, নে 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 পুজো নে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও অশ্বি মনির মাতা ভগিনী বাসুকী সুতা জড়তার মনির পত্নী ভাতার ছাড়ি ভুল করলে, মহা ভুল করলে ভুল। তোর এই অহংকার, তোর এই গর্বের জন্য সর্বস্ব হারিয়ে ফেলবি। এই মনসা, কেড়ে তো নিয়েছি সকল কিছু, তবুও কি তোর জন্য মস্তক নত করেছি। এই চাঁদ, ঠিক এখনো সময় আছে চন্দ্রধর। আচ্ছা, তোর মস্তিষ্কের গুণাবলিতে হয়তো বিকৃতি পেয়েছে। ওই মনসা, তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। শিব শিব ধন্যাবলী করিয়া প্রচারিতে চাও তুমি শিব পূজারি চাঁদ সৌদাগর। চাই চন্দ্রধর, চাই আমি পুজো। এখনো বুঝিয়ে বলি, এই মনসা, তুই কি ভেবেছিস এই চন্দ্রধর বণিক তোর পুজো করবে? একবার পেয়েছি ভেঙেছি কাককালি, এবার যদি তোকে সম্মুখে পাই ভাঙবো তোর মাথার খুলি। চম্পকনগরে যত পূজা রয়েছে হেতাল যষ্টি দেব সকলের হাতে হাতে, তোর সর্পের দর্প চূর্ণ করবো শুধুমাত্র হেতালের প্রহারে। নয় চন্দ্রধর, ভুলে যেও না তুমি ঊনকোটি সর্বদা প্রিয় প্রহরণ, তাহারি দেখাও তুমি এই প্রহারের ভয়। এই চন্দ্রধর ওই মর্তধামে বেঁচে থাকা এক জীবন্ত কঙ্কাল। আমি যদি ইচ্ছে করি আমার এই বিষাক্ত ফণিতে অনেকের মধ্যে তোমার এই অস্তিত্ব আমি ধরে সাফ করে দেব। তুই আমায় মেরে ফেলবি? আমি জীবন্ত বেঁচে থাকা কঙ্কাল, আমিও দেখতে চাই তোর ওই বিষ ফণিতে কত বিষ। ওরে মনসা, তোর বিষ দাঁত আমি উপড়ে ফেলবো। পারবে না চন্দ্রধর, ভুলে যেও না তুমি যার বিচারে তাপে স্বর্গ মর্তমাতালে কাঁপে, যার বিচারে তাপে অচৈতন্য হয়ে পড়েছিল ওই ভোলা মহেশ্বর, তারে দেখাও তুমি দর্প। আই না দে 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 কামড় দে 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 মনসা। পারিনি, জীবন্ত সমাধি দিয়ে দেব। পারিনি আমি ইচ্ছিত করে ক্ষণিকের মধ্যে তোমার অস্তিত্ব ধূলিসাৎ করে দিতে, কিন্তু একটি মাত্র কারণে পারিনি। কারণ তোর মৃত্যু হয়ে গেলে কোনোদিন যে আমি স্বর্গে ঠাঁই পাবো না। শেষ পর্যন্ত তোকে পাতাল পুরীতে মুখ লুকোতে হবে, ওই নাগেদের ঘরের বিষাক্ত নাগিনী। চন্দ্রধর, তবে আমি কি বলি শ্রবণিক, এবার তোকে রোগে ঘিরেছে। এই
ছাড়ি কি বলে? চন্দ্রধর, হাই 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 হাই। চতুর্দিক থেকে তোমায় আজ রোগে ঘিরেছে, সেই রোগ অন্য কিছু নয়। সেই রোগের নাম হচ্ছে আত্ম অহংকার। হাই মনসা, এবার তোকে রোগে ঘিরেছে, এবার তোকে রোগে ঘিরেছে। এবার তোকে রোগে ঘিরেছে, এবার তোকে রোগে ঘিরেছে। বলিবার এখনো তো সময় আছে, পদ্মা পূজা। হাই মনসা, ওর পূজা করবো না। এখনো সময় আছে, বুঝিয়ে সেই জন্যই বলি। তাই বুঝি? আর শুনে রে কানে তোর ভাঙব খুলি, শুনে রাখ তুই পারবে না, ভেঙে ফেলবো। পারবে না। এবার তোকে পাঠাবো জমপুরি, শুন রে কানি মারবো হে পারবে না, বন্ধ দে, বন্ধ দে। বলিবার এখনো তো সময় আছে, পদ্মা পূজা তাই বুঝি? বলিবার এখনো তো সময় আছে, পদ্মা পূজা করবো না, পুজো দি। দেবো না। ওই, এবার তোকে রোগে ঘিরেছে, এবার তোকে রোগে কোথায় বলিস সবাই? কোথায় তুই? সম্মুখে আই, সম্মুখে। ওরে অতি সোনারি। মনে রেখো সওদাগর, করিয়াছ আমার অপমান। অপমান? এই অপমানের জন্য কি? কঠোর প্রতিশোধ নেব। প্রতিশোধ? অতি সোনারি। শুনে রাখ, ইষ্ট দেবতা বড় দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করিতে সাধক বক্ষম। চন্দ্রধর, মর্তের মানব হইয়া এতই তোমার অহংকার দর্প চূর্ণ বিচূর্ণ করে দেব ছাদ। ভুলে যেও না তুমি অহংকার করেছিল লঙ্কারে রাবণ, যার কারণে ওই এতে পতন। হাই মনসা, আমি ওই লঙ্কার রাবণ নই, আমি শিব উপাসক। চাঁদ সদাগর, তুই কাকে ধনের প্রবল দেখো? পাতালের ধন যার পাতালে শুকাই, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়, তাকে দেখাস তুই ধনের প্রবল? এই চাঁদ করলাম কঠোর প্রতিজ্ঞায় কালীদহের কুলে, আচ্ছা, করে একে দুয়ে 14 গিঙ্গা ধন জনে 72,000 মাল্লা মাঝি করিব এই কালীদহে ভরাট হবে। তুই আমার ডিঙ্গা ভরাডুবি করবি? হ্যাঁ, তবে তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না, তোকে মেরে ফেলবো এবার। এই ভাতার ছাড়বি না, এবার কোথায় যাবি? পারবে না চন্দ্রধর। সম্মুখে পেয়েছি, এবার দেখি তুই বেঁচে ফিরে যাস কি করে। হে তাল দিয়া তোকে তোর মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেবো। ওই! কোথায় যাবি? ওই ভাতার ছাড়ি। বাবু, मागे मागी मडाल कैसे पास আরে मागे ये माँ তুই করতে গেলি? बानी चली ऐसे कल्ला टिप जाएगा माँ अगर माँ তুই করতে গেলি? बाबू अपनी
কিসে যেতেন? স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি? আরে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, হ্যাঁ, ওই সিজু আর বেদিনী ভাতার ছাড়িয়ে এসেছিল। বুঝতে পেরেছি বাবু। কি? আপনি আমাকে জোর করে নিয়ে এসে কাল্লা টিপছেন। হাট, পাগল ছেলে। আরে তোকে এনেছি আমার যত্ন করার জন্য, আর তোকে মারবো? আমি মরে গেলে আমার বহুর কি অবস্থা হতো বাবু? আরে সে কথা নয়, ওই সিজু আর বেদিনী এসে আমাকে বলে এই চাঁদ আমার পুজো কর, তোর বলছে? মঙ্গল হবে। কে বলছে? ওই সিজু আর বেদিনী কুচক্রি মনসা। ও মা মনসা। ওই! জিভটা না ছিঁড়া ফেলবো, যার নাম শুনলেই কাঁটা যেন শিউড়ে উঠায়। বাবু, কাকে মা বলছিস? আপনি একটু সজনের পাতা চিবাবেন তো, কেন? রসটা খাবেন তো। কেন, কি হয়েছে? আপনার রক্ত মনে মাথায় চেপে গেছে। আরে ওই ভাতার ছাড়ির নাম শুনলে আমার গা শিউড়ে উঠে। ওকে যদি পাই সম্মুখে, বুকের মাঝে জ্বলতে প্রতি হিংসার আগুন। তুই কাকে মা বলছিস? সে মা নয়। সে যদি মা হতো, অনাসে যে মানুষের প্রাণ কেড়ে নেয়, সে কখনো দেবী হতে পারে না। কি চাইছো? আমার কাছে পুজো চাই ভাতার ছাড়ি। অত যখন হাতে পায়ে ধরছে, বিরক্ত করছো তো দিয়ে দেন। ওই ওই আর থেকে মাথাটা আলাদা করে দেব। চম্পকনগর আমি তো তার পুজো করবই না। যদি পুজো করার নাম উচ্চারণ করিস, মুখ থেকে বের করিস, জীবন্ত সমাধি দেব নদীকূলে। একটা ভোট কমে আলো। এই! শোনো, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে বাবু। আরে এটা আবার কেমন খাওয়া? মুড়ি খেয়েছিলাম। হ্যাঁ, মুড়ি, কেন দুপুরে ভাত খাওনি? চানা মুড়ি খেয়েছি। আর দুপুরে ভাত খাওনি? ভাত দুপুরবেলা খেয়েছে কিনা মনে পড়ে না। শোনো, ৭২,০০০ মারলাম আছে, সকালে তো আর ডিঙ্গা বাইতে লাগবে না। ৫ জনকে ছেড়ে দাও, তারা রান্না করবে। হ্যাঁ, রান্না কর তোরা। ঠিক আছে, আর সুন্দর করে সারি গান গাও। মাঝি ভাই, গানের চলে চলে এগিয়ে চলো। শক্ত করে হাল ধরো। ঠিক আছে, হাল ধরো, আর সারি গান গাইছি আর আমরা এগিয়ে যাচ্ছি।